64টি জেলায় যতগুলো উপজেলা আছে, যতগুলো ইউনিয়ন আছে, প্রত্যেকটি জায়গায় চাঁদাবাজি চলছে। আপনি সব জায়গায় দেখেন, শুধু এই মিটফোনের ঘটনাটা আজকে মিডিয়ায় আসছে, তার জন্য আমরা সবাই আজকে প্রতিবাদ করছি। কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় আমার জানা মতে, আমার এলাকায় ঘটনার মতে, সেখানে এমনও হয়েছে দোকান আটকিয়ে রেখে বলছে, তুমি যদি 1 লাখ টাকা না দাও তোমার দোকান খুলতে দেব না। 5ই আগস্টের পরের ঘটনা। এই 5ই আগস্টের পরে যদি এই ঘটনা ঘটে থাকে, মিটফোর্ডের ঘটনা তো তারই একটি ধারাবাহিক ঘটনা। আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের 3 তারিখ হাসিনার পতনের পরে, একটি প্রেসিডেন্ট কাঠামোর পতনের পরে, একটি সরকার দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত রাষ্ট্রীয় কোনো সংস্কার, রাষ্ট্রীয় কোনো রকমের পুলিশ প্রশাসন কোন নিরাপত্তা আমাদের দিতে ব্যর্থ হয়েছে। আমরা এই ইন্টারিম সরকারের কাছে জানতে চাই এবং তাদের কাছে আহ্বান রাখতে চাই, আপনারা অতি দ্রুত পুলিশ সংস্কারের রিপোর্ট খাতায় না রেখে সেটি কার্যকর ভূমিকায় দেখান। আমরা চাই এই 5ই আগস্টের পরে যে ধরনের চাঁদাবাজি হয়েছে, যে দল করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন। এবং ওই দলের নেতাকে বলল, সেই দলের নেতা, আপনি যে দলের নেতা হন, যত বড় দল বড় হন, আপনি আপনার জায়গা থেকে, শক্ত অবস্থানে থেকে যদি দলকে আগামী বাংলাদেশের ক্ষমতায় নিতে চান, আগামী বাংলাদেশের ক্ষমতায় থাকতে চান এবং বাংলাদেশের মানুষের সাথে রাজনীতি করতে চান, তাহলে আপনার দলের গুণগত সংস্কার আগে করেন। আপনার দলের গুণগত সংস্কার